সম্মানিত হাজিরিন, হযরত সালমান একজন ইহুদি মালিকের কেনা গোলাম। খেজুর বাগানে কাজ করতেন আর এই কাজের ভিতরেই সত্য ধর্ম তালাশ করতেন। একদিন শুনলেন শেষ জামানার নবীর নবুয়ত প্রকাশ হয়েছে। উনার বৈশিষ্ট্য, উনি মানুষে হাদিয়া দিলে গ্রহণ করে, কিন্তু উনি যাকাত ফিতরা সদকা খায় না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। পেশ করার আমরা যারা মুসলমান, আমাদের কম বেশি সকলেরই জানা যে ময়দানে মাহশরে আমাদেরকে জান্নাতে যেতে হলে একটি রাস্তা অতিক্রম করতে হবে। এই রাস্তার নাম কি? কথা বলেন। এই রাস্তাটার নাম হচ্ছে ফুলসিরাত। এই রাস্তাটার নাম কি? আল্লাহর রাস্তায় একটু কথা বলেন। রাস্তাটার নাম কি? ফুলসিরাত। এই রাস্তা অতিক্রম করা বেঁচে রেখে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। এই রাস্তাটা কেমন হবে, কিভাবে অতিক্রম করতে হবে, আর এই রাস্তা অতিক্রম করার জন্য এই দুনিয়ার হায়াতে আমাদেরকে কি কি কাজ করতে হবে। কারণ এই সৈয়দপুর গ্রামে অনেক প্রতাপশালী, ইজ্জতওয়ালা, সম্পদওয়ালা মানুষ ছিল। আজকে তারা কবরে। আমরাও একদিন থাকবো না। কোথায় যাব? একটু কথা বলে না, কোথায় যাব? তো কবরে আমরা কি নিয়ে যাব? জমিন কবরের সাথে যাবে, টাকা পয়সার সাথে যাবে, ছেলে মেয়ে কবরে যাবে? কেউ যাবে না। আমার আপনার আমল যা করছি তা নিয়ে কবরে যাব। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, এই আয়াতে কারিমা যখন আল্লাহ নাযিল করলেন, গভীর মনোযোগ। এই আয়াতে কারিমা আল্লাহ যখন নাযিল করলেন, যার ভাবার্থ হল ওই দিন মানুষগুলো কেমনে কিভাবে এই ফুলসিরাতের রাস্তা পার হবে। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কত রাস্তা আছে ভয়ানক, কিন্তু যেই রাস্তা আমাকে আপনাকে পার হতে হবে, এটা এমন এক ভয়ানক রাস্তা, যেই রাস্তার নিচে জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলবে। যে রাস্তাটা মানুষের মাথার চুলের চাইতে চিকন, যে রাস্তাটা থাকবে তলোয়ার অথবা হীরার চাইতে আরো ধারালো। একটু বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াত যখন নাযিল হলো, ইয়া রাসূলুল্লাহ, কেমনে ফুলসিরাত পার হবে মানুষ? আল্লাহর নবী এই চিন্তায় এত বেশি মশগুল হয়ে গেলেন, দুনিয়ার সমস্ত কার্যক্রম বন্ধ করে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, যিনি মাসুম, যার কোনো গুনাহ নাই, জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ।
অঝোর দ্বারায় চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন, আল্লাহ কেমনে আমার উম্মত গুলো এই কঠিন রাস্তা অতিক্রম করবে? একটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ। দুইটা বর্ণনা নুজাহাতুল মাজালিস ওয়ালা একটি riwayat এনেছে, অন্য কিতাবের ভেতরে আরেকটি riwayat এসেছে। আমি দুটাকে সমন্বয় করে বলছি, একটু মনোযোগ দেন। আর আলা হযরত বলছেন, ইয়া ইলাহি जब चले तारीख राह फुल सिरात आफताबे हाशिमी नूरुल हुदा का साथ हो, अल्लाहुम्मा सल्ले মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কষ্ট হইতেছে আপনারা? একটু আরেকটু মোহব্বতের আওয়াজটা বাড়াইলে যারা পড়েন না তারাও আপনার সাথে আওয়াজটা বাড়াইবো, একটা আওয়াজটা মজবুত হবে। আল্লাহুম্মা মাশাআল্লাহ সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। আমি জানি না আমি কতটুকুন সময় কথা বলার সুযোগ পাব। আল্লাহর প্যার রাসূল মাসুম, আমার নবীর কোনো গুনাহ নাই। আমরা যারা ঈমানদার জান্নাতের আশা করি, আমার নবী জান্নাতের তো আশা করার প্রয়োজন নাই, কারণ তিনি জান্নাত উম্মতের মধ্যে বন্টন করবেন। জুড়ে বলেন। সেই কামলিওয়ালা রাসূল এত বেশি কান্না শুরু করে দিলেন। অন্য রাওয়ায়াতের ভিতরে এসেছে আল্লাহর নবীকে মদিনায় খুঁজে পাওয়া যায় না, হুজুর যেন কোথায় লুকিয়ে গেলেন। সাহাবারা মদিনার অলি গলিতে খুঁজলেন, আল্লাহর রাসূলকে পাওয়া যায় না। জনৈক একজন সাহাবা আমার রাসূলকে তালাশ করতে করতে মরুভূমির ভিতরে চলে গেলেন। হঠাৎ করে দেখলেন একটা রাখাল কতগুলো ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে। ছাগল জমিনের উপর, কিন্তু তার মুখ জমিনের ঘাসের সাথে নাই, মুখ উপরে উঠায়া রাখছে। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত আমরা! কেন রাসূলের মহব্বত অন্তরে রাখব? কেন নবীর সুন্নত দাড়ি গালের মধ্যে রাখবেন? ইয়া রাসূল আল্লাহর আওয়াজ কেন বলবেন? ঈদে মিলাদুন নবী কেন করবেন? এই বিষয়গুলো বোঝার দরকার আছে না নাই? কারণ साबित हुआ के जुमला फराइज फरू है, साबित हुआ कि जुमला फराइज फरू है, असलुल उसूल बंदगी, असलुल उसूल बंदगी उस ताजवर की है। जुड़े बोलो या रसूल अल्लाह। আমাদের ইমাম আলা হযরত ইমাম আহমদ রাজা মুহাদ্দিস বেরলভী কোরআন হাদিস ইজমা
ইজমা কিয়াস ফিকহ ফতোয়া উসুল মন্তিক বালাগাত ফাসাহাত, একটু জোরে বলেন না মারহাবা। যে আলা হযরত জ্ঞান বিজ্ঞানের 55টা শাখার উপরে পাণ্ডিত্য রাখতেন, যে আলা হযরত পৃথিবীর কোন দেশে সফর করেন নাই মক্কা এবং মদিনা ছাড়া, বেরেলির গ্রামের এক কোনায় পড়ে থাকতেন, কিন্তু আজকে আমার আলা হযরত এমন খ্যাতি লাভ করেছেন, পৃথিবীর যেখানে যান আপনি আলা হযরতের অনুসারী পাবেন। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। সেই আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশক মোহাব্বত ইমাম আহমদ রাজা মুহাদ্দিস বারলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ দুনিয়ার মানুষ, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বندگی, তাসবিহ, তাহলিল যা কিছু আছে সব কিছু হচ্ছে শাখা প্রশাখা। সবকিছু কি শাখা? साबित हुआ कि जुमला फराइज फुरू है। কোরআন হাদিস পড়ার পর যা প্রমাণ হয় সবগুলো ফরজের শাখা প্রশাখা, আর মূল ফরজ হচ্ছে আল্লাহর নবীর তাজিমে মুস্তাফা। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? সম্মানিত হাজিরিন, আমরা মানুষ কোরআন পড়ি, হাদিস পড়ি কত ডিগ্রি নামের আগে, কথা বলেন না, কিন্তু এত জ্ঞান এত ডিগ্রি অর্জন করার পরেও আমি আমার রাসূলকে ইজ্জত দিতে রাজি না, এরকম কিছু পাপী জ্ঞানহীন মানুষ আমাদের সমাজে আছে না নাই? সম্মানিত হাজিরিন, এরা জ্ঞান চিনেছে কিন্তু জ্ঞানের উৎস আমার রাসূলকে চিনে নাই। কথা বলেন রে বাবা। কারণ যে জ্ঞান শয়তানের কাছ থেকে এসেছে ওই জ্ঞান কোনোদিন উপকার দিবে না, আর যেই জ্ঞান আমার নবীর কদম মোবারক হয়ে এসেছে ওই জ্ঞান মানুষকে আলোকিত করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। ওই মানুষগুলো কোরআন পড়েছে, হাদিস পড়েছে, রাসূল চিনে না, জানে না, বুঝে না। বলেন তো দেখি, বাগানের জঙ্গলের যেই ছাগল ময়দানে ছড়ে ঘাস খায় এরা কি কোরআন হাদিস পড়ে? জোরে বলেন। কিন্তু এরা আমার রাসূলকে চিনে কি চিনে না? জোরে বলেন। ওই সাহাবী বলেন, আমি দেখলাম একটা রাখাল তার ছাগলের পাল নিয়ে দাঁড়িয়ে আছে, ছাগলগুলো ঘাস খায় না। আমি জিজ্ঞেস করলাম, হে রাখাল, তুমি কি আমার নবীকে দেখেছো? আজকে 3 দিন হয় রাসূলকে মদিনায় আমরা খুঁজে পাই না। ওই রাখাল সে মুসলমান ছিল না, অতএব যে মুসলমান না সে রাসূল চিনবে কেমনে? কথা বলেন। তার কাজ মালিকের ছাগল চরানো, দিনের বেলায় সারাদিন ঘাস খাওয়ায়া করে নিয়ে যাবে। সে বলে, ভাই আমি রাসূল চিনি না, নবী চিনি না, তবে 3 দিন ধরে আশ্চর্য একটা ঘটনা দেখছি। কি ঘটনা?
আমার আদত, আমি আমার মালিকের ছাগলগুলো এখানে এনে ঘাস করাই, ঘাস খাওয়াই। কিন্তু আজকে 3 দিন আমি নিয়ে আসি, বিকাল বেলায় নিয়ে যাই, আমার একটা ছাগল ঘাস খায় না। কারণ দূর থেকে, গুহার ভেতর থেকে একটা কান্নার আওয়াজ আমার কানে আসে, রব্বি হাবলি উম্মতি। আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বলো গো নবী তুমি, বলো গো নবী তুমি বিনে, জবানটা খুলেন, বলো গো নবী তুমি বিনে, তোমায় দেখলে দুজকে হারাম, তোমায় দেখলে দুজকে হারাম, হাসরের মাজার। বলো গো নবী তুমি বিনে কে আছে আমার। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, ওই রাখাল বলে, হে আমার ভাই, আজকে 3 দিন ওই কান্নার আওয়াজ আমার কানে আছে। আমি তাকে চিনি না, জানিও না কে সে। ওই সাহাবী বুঝতে আর বাকি নাই, আমার রসুল সেই গুহার ভেতরে বসে কাঁদছেন। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবী খুঁজতে খুঁজতে গুহার ভিতরে গেলেন, যে দেখেন আল্লাহর নবী সিজদারে জমিনের মধ্যে কপাল মুবারক লাগিয়ে বলতেছেন, আল্লাহুম্মা গফিরলি উম্মতি। আল্লাহ, ও আল্লাহ, ফুলসিরাত বড় কঠিন রাস্তা। আল্লাহ, চুলের চাইতে চিকন, তলোয়ারের চাইতে ধারালো, নিচে জাহান্নাম। আয় রব, আমার উম্মত গুলো গুনাহগার হবে, আমার ওই গুনাহগার উম্মত গুলো কেমনে ফুলসিরাত পার হবে গো আল্লাহ। আমি তোমার কাছে আমার উম্মতের গুনাহ মাফ চাই। ও মায়ার নবী গো, তুমি প্রেম শেখায়া কোথায় লো লায়। ও মায়ার নবী গো, তুমি প্রেম শেখায়া কোথায় লো। সম্মানিত হাজিরিন, এমন দয়াল নবী, এমন মায়ার নবী আর কোথাও নাই। কথা বলেন। এই কারণে আল্লাহ কুরআনুল কারীমে সূরা তাওবার শেষে বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ এমন এক রাসূল আমাদেরকে দিয়েছেন, আমরা এমন এক নবীর উম্মত হয়েছি। একটু জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে উম্মত গুলো ছিল নেককার, ইমানদার, পরহেজগার, আল্লাহওয়ালা, ওই উম্মত গুলোকে নিজের কাছে রাখলেন। আর আমার নবী ঘোষণা করে দিলেন, আল্লাহ নেককার উম্মত তো নেক দ্বারা জান্নাতে যাবে, আমার গুনাহগার উম্মত তো যাইতে পারবে না। গুনাহগার উম্মত গুলোকে আমি রসুলকে দিয়ে দাও। জোরে বলেন।
এই জন্য আলা হযরত বলছেন, পেশে হক মুঝে দা শফাত কা সুনাতে जाएंगे। जुड़े बोले ना या रसूल अल्लाह, पेश हक मुझदा शफात का सुनाते जाएंगे, आप रोते जाएंगे हमको हंसाते जाएंगे। जुड़े बोले ना या रसूल अल्लाह, वसाती दी है खुदा ने दामने महबूब की, वसाती दी है खुदा ने दामने महबूब की, जुर्म खुलते जाएंगे और वो छुपाते जाएंगे। अल्लाहुम्मा सल्ले अला, माशाअल्लाह सबाई जबान खुले पड़ेन। सय्यदना मौलाना, अर्क मोहब्बत रवाज, अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मुहम्मद व अला आले सय्यदना मौलाना। जे नबी के एक बार देख ले दुज़ख हाराम हो जाए, সেই নবীজি শুয়ে আছেন পুণ্যভূমি মদিনায়। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, আল্লাহর প্যারা রাসূল কাঁদতেছেন, উম্মতি উম্মতি বলে। ওই সাহাবা বলেন, আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমরা পাগল, আপনি এই গুহার ভিতরে কেন এসেছেন? ইয়া রাসূলুল্লাহ, মাথা মুবারক উঠান। আল্লাহর প্যারা মাহবুব কাঁদতেছেন, উম্মতি উম্মতি বলে। জুড়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। এইভাবে একের পর এক অনেক সাহাবা খুঁজতে খুঁজতে খবর পেয়ে পেয়ে গুহার ভেতরে আসলেন, কিন্তু আল্লাহর নবী উম্মতি উম্মতি বলে কাঁদেন, মাথা উঠান না, কারো ডাকে হুজুর সাড়া দেয় না। হযরত সালমান কে সাহাবারা ডেকে বলল, সালমান, যা শুরু হয়েছে এইভাবে আল্লাহর নবী যদি কাঁদেন, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। সালমান, আমরা সবাই জানি আমাদের কথা না শুনলো নবী খাতুনে জান্নাত ফাতেমার কথা ফিরাইয়া দিবে না। আল্লাহর রাসূল সাইয়্যিদা ফাতেমাকে এত বেশি এত বেশি এত বেশি মোহব্বত করতেন, ভালোবাসতেন। কিতাবের ভিতরে এসেছে, আল্লাহর প্যারা রাসূল 15 দিন 20 দিন 1 মাস পর যখন সফর থেকে মদিনায় আসতেন, শরীর ক্লান্ত, শরীরের কাপড় কুপড়গুলো ভালো না। এতদিন পরে নবী
মদিনায় এসেছেন নিজের ঘরে না যে আল্লাহর নবী যার ঘরের দরজায় দাঁড়াতেন ইনি হচ্ছেন সৈয়দা ফাতেমা। জুড়ে বলেন আল্লাহর প্যারা নবী হুজরা মুবারকে বসে থাকতেন। সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার নবীকে দেখার জন্য সে দাঁড়াতেন, আমার নবী বসা থেকে এইভাবে উঠে দৌড়াতেন। চাদর মুবারকের এক অংশ হাতে থাকতো, আরেক অংশ জমিনে ছেঁচড়িয়ে যেত। আল্লাহর নবী এত মোহব্বত ফাতেমারে করছেন। সুবহানাল্লাহ, জুড়ে বলেন না রে বাবা। সম্মানিত হাজিরিন, সেই সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনাকে নিয়ে আসা হোক। আমাদের ধারণা সৈয়দা ফাতেমা হুজুরকে ডাকলে হুজুর আর কথা ফিরাবেন না, মাথা মুবারক তুলবেন। এখন সাহাবীদের মধ্যে হযরতে সালমান, যিনি ছিলেন আরবের বাহিরের মানুষ, ইরানের মানুষ, আল্লাহর নবীর সাহাবীদের ভিতরে সবচাইতে বয়োজ্যেষ্ঠ মানুষ। জোরে বলেন না মারহাবা। উনি আরবি না, উনি অনারবিক। উনি বিভিন্ন দেশ, বিভিন্ন এলাকা, বিভিন্ন খ্রিস্টান গির্জা, রাহেব পাদ্রীরে খুঁজতে খুঁজতে, তালাশ করতে 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 তার ভেতরে শুধু ইচ্ছা, সে সত্য ধর্মটা খুঁজে পাবে। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। যারার কাছে গেছে গিয়া দেখছে কোথায় আর কাজে তার কাছে মিল পাওয়া, কথা বলেন না, কোথায় আর কাজে মিল পাওয়া। সময় কম, আমি এই লম্বা কথা বলার সুযোগ নাই। মাশাআল্লাহ, যারা আসতেছেন বসেন। সম্মানিত হাজিরিন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম ধর্ম গ্রহণ করার একটা মজার ঘটনা আছে, একটু বলবো, অসুবিধা হবে আপনাদের। হযরত সালমান ইরানের মানুষ। উনি 100 বছর বয়স পর্যন্ত খালি ঘুরছে, কিন্তু কোনো পথ সঠিক বললা পায় নাই। যেটারে সঠিক বলছে কিছুদিন পরে দেখে এটার ভিতরে বেজাল। এটার ভিতরে কি সরিষা দিয়া মানুষে বুধ দৌড়ায়। এখন সরিষার মধ্যে যদি বুথাই বই থাকে আর দৌড়েবার রাস্তা আছে? সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের নবুয়ত প্রকাশের পর, জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা, আরেকটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, যাতে আশেপাশে বুঝে এখানে আপনারা আসুন। মানুষ আইব ইনশাআল্লাহ, আরো আইব। সম্মানিত হাজিরিন, হযরত সালমান একজন ইহুদি মালিকের কেনা গোলাম। খেজুর বাগানে কাজ করতেন, আর এই কাজের ভিতরেই সত্য ধর্ম তালাশ করতেন। একদিন শুনলেন শেষ জামানার নবীর নবুয়ত প্রকাশ হয়েছে। উনার বৈশিষ্ট্য, উনি মানুষে হাদিয়া দিলে গ্রহণ করে, কিন্তু উনি যাকাত ফিতরা সদকা খায় না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। অন্যান্য ধর্মের অনুসারী যারা ছিল এরার কথার কাজে মিল পাইছে না। এবার বলেন তো দেখি আমার নবীর কথার কাজে মিল আছে না নাই? কেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভেতরে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে খুলকে আযীম, উন্নত চরিত্র দান করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতে কারিমার অনুবাদ করতে যে আমার আলা হযরত আজিমুল বরকত বলছেন, तेरे खल्क को हक ने अजीम कहा,
खल्को को हक ने जमील किया। একটু মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আলা হযরতের গালি দেন, আমাদের আপত্তি নাই। আলা হযরতের সমালোচনা করেন, তাও আমাদের আপত্তি নাই। কিন্তু আলা হযরত যেইভাবে রাসূলুল্লাহর শান লেখছে, 2 লাইন লিখে আমাদেরকে দেখাই। কথা বলেন না, আপনি গালি দেন, আমার আপত্তি নাই। গালি দেওয়া সহজ, 4 লাইন লেখা। কথা বলে না, 4 লাইন লেখা। এক বেটা শ্বশুর বাড়ি গেছে, ফিরা যাত্রা, নয়া জামাই ফিরা যাত্রা জানে নি বা মানুষ রাখলে হইতে কদিন পরে ফিরা যাত্রা বলে হইতে চিন্তা নেই। তা বাপ খেটা কুড়েন দে কোন দি খারলিয়া দৌড় মারে, এখন কোন হিসাব। এখন ফিরা যাত্রা গেছে, সারা সাল নিয়ে বলছে আগের যুগে তো কিছু আছে না। এখন দুলাভাইরে খুললে দিছে, দুলাভাই এটা কিতা আছে আপনার উপরে উনাও। এ 1 নম্বরের আনফর আলী। কিতা আনফর আলী খারাপ যে লেখাপড়া জানে না, জানে না, জানে না। আনফর আলী এ চিন্তা করছে আসে তো আমার ইজ্জত শেষ। এখন এমন সিফাত করছে, যদি দরা খায় তো বউ ফিরত দিব না। এখন সারা সাল দুলাভাই ফরো, হ্যাঁ পরে না, এই কথা এমন খান্দন আরম্ভ করছে। সালা সালি দুলাভাই খান্দে কেরা, দুলাভাই ফরো লাগতো না, খান্দ কে রাখো। ও কইও না, আমরা সময় লেখাটা কত বড় বড় আছে, উনকাতেও কত শুরু হয়েছে। সালা কার দেখছেন। তো আলা হযরতের সমালোচনা করা সহজ, কিন্তু ফতোয়ায়ে রদবিয়ার মতো 32 খণ্ড ফতোয়ার কিতাব লেখা কঠিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ কোরআনে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। খুলক আযীম, আযীম মানে বড়, খুলুক মানে আখলাকের বহুবচন, চরিত্র। একটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র সুন্দর কম না বেশি? কথা কই না আপনার, আমার নবীর চরিত্র সুন্দর কম না বেশি? আল্লাহ বলেছেন খুলকা আযীম, উন্নত চরিত্র। সেই আয়াতে কারিমাকে সামনে রেখে আলা হযরত ইমাম আহমদ রাজা মুহাদ্দিসে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, तेरी खल्क को हक ने अजीम कहा, तेरे खल्क को हक ने जमील किया, कोई तो जैसा हुआ है ना होगा शाह, कोई तो जैसा हुआ है ना होगा शाह, तेरे मिसले नहीं है खुदा की कसमों, है कलाम में इलाही में शम्सो दुहा, अल्लाहुम्मा सल्ले आला। माशाअल्लाह, সবাই পড়েন मुहम्मद अला आले सय्यदना मौलाना। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। সালমান দিন শেষে কিছু খেজুর নিয়ে আল্লাহর নবীর কদম মুবারকে যে হাদিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো হাদিয়া। আমার নবী নিজে গ্রহণ করলেন, উপস্থিত সাহাবীদের মধ্যে বন্টন করলেন। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। সালমান বলেন, আমি দেখলাম একজন ব্যক্তি যিনি কথা এবং কাজে মিল রাখছেন।
জুড়ে বলেন না সুবহানাল্লাহ। বসেন, উনি কথা বলবেন, আমি 10টা মিনিট সময় দিব। অসুবিধা হবে আপনাদের? বাবা সামনে। সম্মানিত হাজিরিন, এর কিছুদিন পরে সালমান আরো কিছু খেজুর নিয়ে আল্লাহর নবীর খেদমতে আকদাসে পেশ করে বললেন, হুজুর এগুলো সাদকা। আল্লাহর নবী হাত উঠালেন, সাহাবীদেরকে বললেন এগুলো নাও, গরিব মিসকিনের মধ্যে বন্টন করো। সুবহানাল্লাহ। সালমান আশ্চর্য হয়ে গেলেন, আরে তার তো কথার সাথে কাজের মিল। হযরতে সালমান আল ফারসি তখনও মুসলমান হল্লায়, বয়স 100-র উপরে। আরেকদিন আল্লাহর নবীর পেছনে পেছনে ঘুরতেছে, মুখ দিয়ে কিছু কয় না। এখন বলেন তো দেখি, আমার নবী উম্মতের দিলের খবর দেওয়ার ক্ষমতা আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? और कोई गायब क्या तुमसे निहा हो भला, जब न खुदा ही छुपा तुम पे करोड़ों दुरूद। हर सलमान আমার নবীর পেছনে পেছনে ঘুরে, মুখ দিয়ে কিছু বলে না। অচমকা গায়েব দা নবী, আল্লাহর প্যারা মাহবুব নিজের পিঠ মুবারক থেকে চাদর মুবারক সরাইয়া বললেন, সালমান আমি যে শেষ জামানার নবী, আমার নবুয়তের আলামত, দুই কাঁধের মাঝখানে মোহরের নবুয়তটা দেখতে চাও, দেখে নাও, আমি নবী মিথ্যা নয়, আমি নবী সত্য। আরো জোরে সালমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওই কথা মুখ দিয়ে বলি না, এটা আমার দিলের খাস। ইয়া রাসূলুল্লাহ, যে নবী মানুষের দিলের খবর অনায়াসে বলে দিতে পারে, সে কোনোদিন মিথ্যা হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কলমা পড়ায়া মুসলমান বানায়া দেন। জুড়ে বলুন। সালমান কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন, কিন্তু গোলাম ইহুদির, গোলাম খান। ইচ্ছা করলে সালমান নবীর কাছে সব সময় থাকতে পারে না, আসে সামান্য সময় আবার চলে যায়। হঠাৎ করে একদিন সালমান ছোট বাচ্চার মতো চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। আমার নবী বলেন, মা ইয়াবকিকা ইয়া সালমান, সালমান তুমি কেন কাঁদো? সালমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাগ্যটা বড় খারাপ। ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান এনেছি, মুসলমান হয়েছি, সাহাবী হয়েছি, আমার দিলের ইচ্ছা সবসময় আপনার কাছে থাকার, কিন্তু আমার ভাগ্য খারাপ। কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি ইহুদির কাছে বন্দী বিভিন্ন কাজের দ্বারা। সে আমার কাছে কিছু স্বর্ণ পায় এই পরিমাণ, সে আমাকে কিনে নিয়েছে, আমি তার কিনা গোলাম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আকা মাওলা হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমানকে বললেন, সালমান তোমার চিন্তার কোনো কারণ নাই, আমি রাসূল তোমার মুক্তির ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন। এখন সে তার মালিকের কাছে যাই বলছে, মালিক আমার নবী আসবেন আমাকে মুক্ত করার জন্য। সুবহানাল্লাহ, জোরে বলেন না। এখন ইহুদি যে এগুলো কিন্তু খুব চালাক, সে চিন্তা করছে, আরে মুহাম্মদ যদি আয় তে সালমানরে আটকাইবার কোন রাস্তা আটকাই কেমনে, আটকাই কেমনে? শোন, একটা শর্ত আছে, কিনা নবী আমার বাড়িতে আইসা 300 খেজুরের চারা দিয়া বাগান করব, চারাগুলো বড় হবে, খেজুর ধরবো, ভাগ্যা লাল হইব,
এরপরে তোর আমি ছাড়বো, যা। সুবহানাল্লাহ হইতেন না? এখন কোন চাই খেজুর গাছের ফল ধরে কি কলা গাছের মতো? হ্যাঁ, উদ্দেশ্য কি? তা এমন এক শর্ত দিছে, খেজুর গাছ বড় হইতো না, খেজুরও ধরতো না, আর সালমানরা মোটামুটি নেওয়ার আর কোনো সুযোগ। সালমান যে একটু আশা পাইছিল একবারে শেষ। গিয়া রাসূলুল্লাহ দ্বারা বই আবার কান্দে। ও সালমান, কেন কাঁদো? হুজুর, এই ঘটনা। আমার নবী বলেন, কোন সমস্যা নাই, আমি রাসূল নিজের হাতে খেজুরের বাগান করে দিব, যা। जब आ गए जूशे रहमत पे उनके आंखे जलते बुझा दिए, जलते बुझा दिए, रोते हंसा दिए, उनकी महक ने दिल के গুনছে খেলা দিয়ে হ্যাঁ। জুড়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার বাবা কথা বলবে, আমি কথাটা বলে শেষ করে দেবো। বাবা, সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী নির্ধারিত দিনে সালমানের মালিক ইহুদির বাড়িতে গেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এত আর বড় পণ্ডিত। আরে ওই মুহাম্মদ, যে মুহাম্মদ জমিন থেকে ইশারা করলে আকাশে চাঁদ, গাছরে ডাকলে গাছ শিকড় সহ উপরে আইসা কদমে সেজদা, এত গাছ রোয়া বাগান করবো করছে কিনা জানেনি? সব খেজুরের বিচিরে আমরা দেশে উড়ি বিচরে যেরকম বাজে, একবার তাও বেলা একবারে খরা বাজা, তো খরা বাজা বাজা বিচিতে গাছও নেই। সালমান রাসূলুল্লাহ নিজের হাতে 300 বর্ত করছে। কেমন দয়ার নবী। এ সালমান, যা তোর মালিকের কাছে গাছের বীজ লিয়ে যা। সালমান গেছে, বিচি যেটি দিছে এটা তাজা না বাজা? এই জোরে বলো, তাজা না বাজা? সালমান কাঁদে আর আয়। আমার নবী কয়, সালমান রে, আমি তোর লাগে এই পর্যন্ত আইছি, এরপরে তুই কাঁদস? হুজুর, আমার কিসমতটা এত খারাপ কেন আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ, দেখেন কেমন দুশমনী, খেজুরের বিচিগুলো আগুন দিয়ে বেজে ফেলেছে। আমার নবী বলে, সালমান, দুনিয়ার মানুষ তাজা বিচি থেকে গাছ বের করে, আমি রাসূল ভাজা বিচি থেকে তাজা গাছ বের করব। আরো জোরে, গায়েবী খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়, গায়েবী খবর দেনে ওয়ালা, ও যার নাম শুনিলে চমকে উঠে, নাম শুনিলে চমকে উঠে, দিল বেকরার হয়ে যায়, গায়েবী খবর দেনে ওয়ালা। সম্মানিত হাজিরিন, আল্লাহর প্যারা নবী খেজুরের বিচিগুলো হাতে নিলেন। আল্লাহর নবী শর্ত দিয়ে বললেন, আমি আমার হাত দিয়ে বিচিগুলো রাখব। সম্ভবত আবু হুরায়রার সাথে ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা, তুমি মাটি ঢালবে। আরেকজন সাহাবীকে বললেন, তুমি পানি দিবে, কিন্তু খবরদার সামনের দিকে চলবে, আমি নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত পিছনের দিকে কেউ তাকাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে দিতে দিতে 100 নয়, 200 নয়, 300 গর্তের ভিতরে বিচি দেওয়া, মাটি দেওয়া, পানি দেওয়া শেষ। আমার নবী বলেন, সালমান এবার তাকা। আরো জোরে। সালমান তাকায়া দেখে, আল্লাহ 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 আল্লাহ, মুঝে মেরে নবী নে कह दिया तो हो गया, आपने कतरे को दरिया, आपने कतरे को दरिया कह दिया तो हो गया, मुझे
मुआज़्ज़ज़ा मेरे नबी ने कह दिया तो हो गया।